আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণী গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা 10 পৃষ্ঠা 3 নংয়ের সমাধান করব। খেয়াল করো 10 পৃষ্ঠা 3 নংয়ে লেখা আছে ভাগ করি। এখানে মোট 12টি অঙ্ক রয়েছে। আগের ক্লাসে আমরা 1 থেকে 3 পর্যন্ত করেছি, আজকে তারপর থেকেই করব। তিন নঙে আছে 31,160, এটাকে ভাগ করতে হবে 328 দিয়ে। তো তুলে নিয়েছি। খেয়াল করো এখানে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, এখান থেকে 3টা অঙ্ক নিলে হয় কত? 311। 311 কিন্তু 328 থেকে ছোট হয়ে গেল, তাহলে 4টা নিতে হবে। তাহলে কত হয়? 3116। এখন এই যে 3116 এই সংখ্যাটার মধ্যে 328 কয়বার যায় সেটা বোঝার জন্য কি করতে হবে মনে আছে তো? ডান দিক থেকে একটা অঙ্ক বাদ, একটা অঙ্ক বাদ। এখানেও তাহলে দুইটা অঙ্ক বাদ দিব। এখানে থাকে 31 আর এখানে থাকে 3। 31 এর মধ্যে 3 কয়বার যায়? 3 10 বার যায় 31 এর মধ্যে, না? তো 10 দিয়ে যদি আবার 328 কে গুণ করি তাহলে শুধু এখানে একটা শূন্য হবে, 3280 হয়ে যাবে। 3280 কিন্তু বড় হয়ে গেল, তাহলে 10 এর কম আছে 9। 9 দিয়ে গুণ করে দেখো কত হয়। 9 দিয়ে 328 কে আমরা গুণ করব। ঠিক আছে, এইভাবে করে আমরা সংখ্যাগুলো বের করব। 328 কে আমরা 9 দিয়ে গুণ করবো। 8 নং 72 2, হাতে 7, 9 দুগুণে 18, 18 আর 7 25 5, হাতে 2, 3 নং 27 আর 2 28 29, তাহলে 2952। ঠিক আছে, এই যে মিলে গেছে। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা 9 দিয়ে দিব, এখানে লিখব 9। নয় দিয়ে গুণ করলে 2952, 2952। এখন বিয়োগ করতে হবে। 6 থেকে 2 বাদ গেলে কত হয়? 4। তারপর 5 আছে 11 পাবো 6 হলে। তারপরে 10, 10 আছে 11 পাবো 1 হলে। হাতে 1, এখানে শূন্য লেখার দরকার নেই। তাহলে 164, উপর থেকে শূন্য নামিয়ে নিয়ে আসলাম। কত হলো? 1640। 1640 এর মধ্যে 328 কয়বার যায় বোঝার জন্য কি করতে হবে আমাদের? ডান দিক থেকে এখান থেকে দুইটা বাদ, তাহলে এখান থেকেও দুইটা বাদ। এখানে থাকে 3 আর এখানে 16। বাদ কিভাবে দিব? মানে এখানে আমরা ডান দিকে একদম বাম দিকে শুধু একটা অঙ্ক রাখবো। বাম দিকে একটা অঙ্ক রাখার জন্য ডান দিক থেকে যতগুলো বাদ দিতে হবে এখান থেকেও ততগুলো বাদ দিতে হবে। এখানে 16, 16 এর মধ্যে 3 কয়বার যায়? 5 বার। 3 5 15। তাহলে যে 5 পেলাম, এখন এই 5 দিয়ে 328 কে আমরা গুণ করে দিব। 328 কে 5 দিয়ে গুণ করলে 5 8 40 এর শূন্য, হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14, 4 হাতে 1, 3 5 15 আর 1 এ 16। দেখো মিলেই গেছে। 5 দিয়ে কত হয়? 1640 মিলে গেছে, বিয়োগ করলে শূন্য। আমরা ভাগফল পেয়ে গেছি, আমরা ভাগফলটা লিখে দিব। উত্তর ভাগফল 95। শেষ 4 নং। এরপর চলে যাব 5 নং এ। দেখো 5 নং এ আছে 203 দিয়ে ভাগ করতে হবে 42,138 কে। তো 203, এখানে 3টা অঙ্ক, এখান থেকে 3টা অঙ্ক নিলে হয় কত? 421। 421 এর মধ্যে 203 কয়বার যায়? 2 বার যাবে না। 200 200 400 আর 3 3 6, 2 বার যাবে। দেখি আমরা বুঝতে পারি। 200, এই যে 3 দুগুণে 6, 2 এর শূন্য 0 আর 2 দুগুণে 4, 406। বিয়োগ করলে 6 আছে 11 পাবো 5 হলে। হাতে 1, 1 আছে 2 পাবো 1 হলে। এখানে শূন্য হবে, লেখার দরকার নেই। উপর থেকে 3 নামালে 153। 153 এর মধ্যে কি 203 যায়? 203 কিন্তু একবারও যায় না। তাহলে একবার না গেলে আমরা এখানে 0 বার দিব। 0 বার দিলে এখানে কত হবে? 0 দিয়ে 203 কে গুণ করলে শূন্যই হবে। বিয়োগ করলে এখানে 3, এখানে 5, এখানে 1, 153। এবার আগের বার যেটা 153 পেয়েছি সেখানে কিন্তু উপর থেকে 3 নামিয়ে পরে পেয়েছি। আর এবার যেটা পেয়েছি সেটা বিয়োগ করে পেয়েছি। বিয়োগ করার পর আমাদের কোনো কাজ নাই। উপরে যদি সংখ্যা থাকে তাহলে নামাবো, না থাকলে এটা ভাগশেষ। উপরে যেহেতু 8 আছে তাহলে এখন আমরা নামাবো। নামিয়ে এবার কত হয়? 1538। এর মধ্যে 203 কয়বার যায় সেটা বোঝার জন্য কি করতে হবে মনে আছে তো? এখান থেকে আমরা দুইটা অঙ্ক বাদ দিব। তাহলে এখানে থাকে 1, 2। এই 2 মানে এখানে একটা অঙ্ক রাখার জন্য এখান থেকে দুইটা অঙ্ক বাদ দিতে হয়। তাহলে এখান থেকেও দুইটা অঙ্ক বাদ দিব। তাহলে এখানে থাকে 15 আর এখানে থাকে 2। এখন 15 এর মধ্যে 2 কয়বার যায়? 15 এর মধ্যে 2 যায় 7 বার। 7 দুগুণে 14। এখন 7 দিয়ে 203 কে গুণ করে দেখো তো কত হবে? 7 দিয়ে আমরা 203 কে গুণ করব। 203 কে আমরা 7 দিয়ে গুণ করব। তাহলে 3 7 21 আর 7 দুগুণে 14, কত?
1421, 1421 কিন্তু ঠিক আছে। তাহলে 7 দিয়ে গুণ করলে 1421, ঠিক আছে। এবার বিয়োগ করে দেখো, 1 আছে 8 পাবো 7 হলে, তারপর 2 আছে 3 পাবো 1 হলে, 4 আছে 5 পাবো 1 হলে 117। উপরে আর কোনো সংখ্যা আছে? নেই। না থাকলে নামাবো না, যদি বিয়োগ করে পাই সেটা হয়ে যাবে ভাগশেষ। তার মানে আমরা বুঝতে পারছি ভাগফল 207, ভাগশেষ 117। এটা আমরা লিখে দিব। ভাগফল 207 এবং ভাগশেষ 117। 5 নং শেষ, চলে যাব 6 নং এ। দেখো 6 নং এ আছে 278, এইটা দিয়ে ভাগ করতে হবে 64,256 কে। তো এখন এর মধ্যে তিনটা অঙ্ক আছে, এখান থেকে তিনটা অঙ্ক নিলে কত হয়? 642। 642 এর মধ্যে 278 কয়বার যায় বোঝার জন্য কি করতে হবে? আচ্ছা, এটা আমরা কিন্তু অন্যভাবে বুঝতে পারি। 200 200 400, আবার 200 হয় 600। তিনবার দিলে মনে হয় বেশি হয়ে যাবে, তাই না? তো আমরা দুইবার দিব। আমরা দেখে বুঝতে পারি তিনবার দিলে বেশি হয়ে যাবে, আমরা দুইবার দিব। দুইবার যদি দেই কত হবে? 278 কে আমরা 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16 এর 6, হাতে থাকে 1। 7 দুগুণে 14 আর 1 15, হাতে 1। 2 দুগুণে 4 আর 1 5, 556। তিনবার দিলে বেশি হয়ে যাবে, কারণ কি জানো? আমরা বুঝতে পারি তখন যখন এইখানে একটা ছোট একটা অঙ্ক থাকে। দেখো দুই কিন্তু এই যে 7 আর 8 থেকে অনেক ছোট। যখন এরকম থাকে তখন আমরা এইভাবে বুঝতে পারবো। তো আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে কত? এইখানে লিখবো 2। 2 দিয়ে গুণ করলে হবে 556। 556 বিয়োগ করলে 6 আছে 12 পাবো 6 হলে, হাতে 1। 6 আছে 14 পাবো 8 হলে, হাতে 1। 6 আছে 6 পাবো 0 হলে 0 লেখার দরকার নেই। তো 86। এখন উপর থেকে এই 5 নামিয়ে নিয়ে আসবো। কত হলো? 665। সরি 865। 865 এর মধ্যে এই 278 কয়বার যায়? 200 200 300, তারপর 200 600, তারপর 200 800। 4 বার যায়, ঠিক আছে বুঝতে পারলাম, কিন্তু 4 বার দিলে বেশি হয়ে যাবে, আমরা বুঝতে পারছি। 4 বার দিলে বেশি হয়ে যাবে, তাই 3 বার দিব আমরা। 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে 278 কে 3 দিয়ে যদি গুণ করি, 3 আটা 24 এর 4, হাতে 2। 3 আটা 24 এর 4, হাতে 2। 3 7 21 আর 2 22 23। 23 এর 3, হাতে 2। 3 দুগুণে 6 আর 2 7 8। দেখো এখানে 3 বার দিয়ে 834 এসেছে, আর এখানে আছে 800 কত 65। 4 বার দিলে বেশি হয়ে যাবে, সেটা বুঝতেই পারলাম, তাই না? তো 3 দিয়ে যদি দেই তাহলে হবে 834। এবার বিয়োগ করলে 4 আছে 5 পাবো 1 হলে, আর 3 আছে 6 পাবো 3 হলে 31। উপরে যে একটা সংখ্যা আছে 6, এটা নামিয়ে নিয়ে আসলাম। 316। 316 এর মধ্যে 278 একবার যাবে, কারণ 200 200 400 দুইবার দিলে বেশি হয়ে যাবে, বুঝতেই পারি আমরা এগুলো দেখে দেখে। 278, তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলেই পারবা। 8 আছে 16 পাবো 8 হলে। এখন এখানে কত থাকবে? হাতে আছে 1। 7 আর 1 8। 8 আছে 11 পাবো কত হলে? 8 আছে 11 পাবো 3 হলে। তারপর এখানে 3 থেকে 3 বিয়োগ করলে 0 0 লেখার দরকার নেই। 38। 38 কিন্তু ভাগশেষ, ঠিক আছে। আর এই 231 হচ্ছে ভাগফল। এখানে আর কোনো সংখ্যা নামানো নেই, তাই এটা হচ্ছে ভাগশেষ। তো আমরা এটা লিখে দিব। উত্তর ভাগফল 231 এবং ভাগশেষ 38। 6 নং শেষ।